আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে বা যারা আমার ভিডিওটা আজকে দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। আগের দিন রাত্রে আমি রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, আর এখন হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি। তার জন্য আমি আলুগুলো একদমই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কুচি কুচি একদম কুচি কুচি করেছি। আর এভাবে ভাজি করলে না খুব ভালো হয়, আবার একটার সঙ্গে একটা মিশে যায় না, একটু ঝরঝরে হয়, ভালো লাগে খেতে। আর এখন এক এক করে রুটিগুলো বের করে ছেঁকে নিচ্ছি। আর এদিকে কিন্তু আলু ভাজিটাও হচ্ছে, তো আলু ভাজি আর রুটি একসঙ্গে দুটো হয়ে যাচ্ছে। আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমার নাস্তা বানানো প্রায় হয়ে যায়। আর এই তো এখন হচ্ছে আলু ভাজিটাও হয়ে গিয়েছে, এটাও এখন নামিয়ে রাখবো। তারপরে হচ্ছে রুটি এক এক করে সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। আর যখন ভিডিওটা অন করি না তখন রুটিগুলো চুপসে যায়, ফুলতে চায় না। এই যে রুটিটা কিন্তু ফুলতে যেও ফুলে নাই আর কি, যখনই দেখছে ক্যামেরা অন করেছে আর কি ফোলা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক একটু মজা করলাম। আর এই যে আমার নাস্তা রেডি, এখন হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। আর একটা ডিম পোচো করে নিয়েছি। আজকে বেশ অনেকগুলা কাজই করব আর আপনাদের মাঝেও শেয়ার করব। এখানে যে আলু পেঁয়াজ রসুন রাখতাম যে র্যাকটা, এই র্যাকটার নিচে একটু মোছা দিব। সবসময় আর কি মোছা বা ঝাড়া হয় না। আজকে র্যাকটা সরিয়ে তারপরে হচ্ছে এখানে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিব। আর র্যাকের থেকে সব কিছু বের করে আলু পেঁয়াজ রসুন সবই বের করে নিয়েছি। বের করে হচ্ছে তারপরে র্যাকটাও সুন্দর করে একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। আর এই যে উপরের যে কাগজটা ফেললাম, এটা হচ্ছে একদমই উপরের তাকে ছিল। উপরে হচ্ছে তেল রাখতাম, তো তেলটা পড়ে পড়ে ওই কাগজটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটা এখন ফেলে দিব আর নতুন একটা কাগজ দিয়ে দিব। আর এই যে এখানে সব আলু পেঁয়াজ সব কিছু বের করে নিচ্ছি। এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন তো ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার এখানে কিন্তু ঝাড়া মোছা দেওয়া শেষ। এবার পেপারগুলো বিছিয়ে নিয়ে র্যাকটা সুন্দর করে রেখে দিচ্ছি। আর আলু পেঁয়াজ এগুলো সব ঝেড়ে ময়লাগুলো ফেলে তারপরে হচ্ছে আবার রেখে দেব র্যাকে। আর উপরের যে অংশটা আছে এখানে হচ্ছে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস রাখি। রান্নার সময় আর কি অনেক কিছু কিন্তু লাগে, অনেকটা জায়গা লাগে। আর আমার রান্নাঘরটা বেশ একটা বড় না, ছোটই, আর তেমন কিছু নেইও, তবে যতটুকু আছে অতটুকুই আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে হচ্ছে আজকে ফ্রিজ পরিষ্কার করছি। তো ফ্রিজ অনেক সময় আগে বন্ধ করে রেখেছিলাম, লাইন অফ করে রেখেছিলাম। এখন হচ্ছে বরফটা ছাড়িয়ে নিব, তো দেখলাম যে বরফ ছাড়ছে না। তারপর কিন্তু আমি আরও 5-10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম খুলে। আর পাশাপাশি রান্নাও চলছে, এই যে একটু রান্না করছি, আবার ওইখানে গিয়ে একটু দেখছি, যেহেতু বরফটা ভালো করে গলেনি তাই রান্নাটা একটু সময় দিচ্ছিলাম। অনেক দিন হলো কমেন্টও পড়ি না, তো আজকে ভাবছি আইডির নামগুলো পড়বো যে সকল আপু বা ভাইয়ারা কমেন্ট করেছিলেন। তো প্রথমেই হচ্ছে লুবনার সংসার থেকে লুবনা আপু কমেন্ট করেছিল যে আপু শেষ করলাম, ফুল মানে ছেড়ে দিয়ে ফুল ওয়াচ করে দিয়েছি।
আপুকে অনেক ধন্যবাদ। এরপরে আছে মন্তাহার আম্মু লাইফস্টাইল ব্লগ থেকে। এই আপু হচ্ছে আমার বলতে গেলে ইউটিউবে ফার্স্ট সাবস্ক্রাইবার। তো আপু অনেক ভালো ভিডিও বানায়, আমি দেখি আপুর ভিডিও। তো আপু কমেন্ট করেছিল, আপুকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে আছে রোকসানা আক্তার AI। রোকসানা আপু কমেন্ট করেছিল, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে ঐশী ডেইলি স্টোরি থেকে ঐশী আপু, আয়েশা ব্লগ ভেঞ্চার থেকে আয়েশা আপু অনেক সুন্দর ভিডিও মেক করে, তো আমি দেখি। তারপর জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু, জান্নাত রুম্পা, আরও সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে এই আপুটাও কমেন্ট করেছিল। তো আপু আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আর অনেকেই করেছে, নামগুলো পড়তে পারিনি, তো সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এমন অনেক দর্শক আছে যারা আসলে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেননি, এটা কিন্তু আমরা বুঝতে পারি যে কারা দেখছেন ভিডিও, আর হচ্ছে কারা সাবস্ক্রাইব করেছেন কারা করেননি। তো দেখা যায় কি সাবস্ক্রাইবের তুলনায় কিন্তু আনসাবস্ক্রাইবার যারা, ওরাই কিন্তু বেশি ভিডিও দেখে। আর এই তো আমি হচ্ছে কথা বলতে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে যে শুকনা কাপড় দিয়ে মুছেও নিয়েছিলাম। এরপরে ফ্রিজে লাইনটাও দিয়ে দিয়েছি। আমি যে এখন কাজ করছি, আমি একা কাজ করছি না, আমার ছোট মেয়েও কাজ করছে। তো সে ছোট হলে কি হয়েছে, আমাকে সব কাজে হেল্প করবে। এই যে আমি এখন যে ফ্রিজে পরিষ্কার করার পরে সব কিছু সেট করছিলাম, তখনও সে কাজ করতে চলে এসেছে। তাকে ডাকা লাগে না, সে নিজেই কাজ করতে চলে আসে, হেল্প করবে। বেশ অনেক দিন পরেই ফ্রিজটা পরিষ্কার করলাম। আর ফ্রিজ পরিষ্কার করার পরে কিন্তু 4-5 দিন দেখতে খুবই ভালো লাগে, বারবার শুধু ফ্রিজ খুলতে ইচ্ছা করে। আবার যখন দেখা যায় বেশি বরফ জমে যাবে, তখন আর ফ্রিজ খুলতে ইচ্ছা করবে না, দেখতে ভালো লাগবে না। আমি হচ্ছে এই যে সব কিছু এখন গুছিয়ে রাখছি। আর ফ্রিজে আমি ঠান্ডা পানি সবসময় রাখি, ঠান্ডা পানি আমাদের প্রয়োজন আছে তাই। আর যেহেতু গরম, সেহেতু ঠান্ডা পানির তো কোনো বিকল্প নেই। আসলে ভিডিওটা আজকে একটু বড়ই হয়েছে, এত বড় ভিডিও আমি হচ্ছে অনেক দিন হয়েছে ছাড়ি না। তো ভিডিও একটু লং হলে কথা বলতেও অনেক সময় কষ্ট হয়ে যায়, কি ভয়েস দিব এটাও আসলে বুঝে উঠতে পারি না। আর এখন হচ্ছে আমি সন্ধ্যার দিকে একটু আম কাটছি, এই আমগুলো কিনে এনেছিল, তাই এখন ভাবলাম যে আম কেটে আম দিয়ে একটু নাস্তা হয়ে যাক। এই যে ফেসবুকে যে ভাইরাল আম যেভাবে কাটে, তো আমি হচ্ছে ওরকমই আমটা কেটে নিচ্ছিলাম। দেখতে কিন্তু সুন্দর লাগে এভাবে আম কাটলে। অনেকে আছে যে আম দিয়ে রুটি দিয়ে খায়, আমি দেখেছি, তবে আমি কখনো খেয়ে দেখিনি। আমি শুধু আম দুধ দিয়ে ভাত খেয়েছি আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।